আজ দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পর জাতির প্রত্যাশিত গণতান্ত্রিক রূপান্তরের যাত্রার এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পুরো দেশবাসী এই নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। আমাদের আশা ছিল সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু নির্বাচন আয়োজনে প্রস্তুতিমূলক কার্যক্রমের শুরু থেকেই নানা রকম অসঙ্গতি লক্ষ্য করেছি আমরা। তফসিলে ঘোষিত মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ তারিখের আগের দিন গভীর রাতে একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিতে মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ায় নির্বাচন কমিশন। সে সময় থেকেই নির্বাচন আয়োজনে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ঘাটতি দেখা যায় এবং নির্বাচন আয়োজনে প্রশাসনের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তৈরি হয়। ভোটার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের বেশ কয়েকদিন পর একটি প্যানেলের ভিপি পদপ্রার্থীর প্রার্থিতা বাতিলের নজিরবিহীন ঘটনা এবং পরবর্তীতে আইনি নানা প্রক্রিয়া নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করে। সেই সাথে ব্যালট পেপার ছাপানো নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য প্রশাসনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে। ডোপ টেস্টের নিয়ম রাখা হলেও আমরা এখনো জানি না সকল প্রার্থী ডোপ টেস্ট করিয়েছেন কিনা এবং নির্বাচনের দিন পার হয়ে গেলেও ডোপ টেস্টের ফলাফল এখনো পাওয়া যায়নি। যদি বিজয়ী কোনো প্রার্থীর ডোপ টেস্টের ফলাফল পজিটিভ আসে তাহলে যে জটিলতা তৈরি হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো উপায় জানায়নি নির্বাচন কমিশন। নির্বাচনের আগের দিন রাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচন কমিশন কার্যালয়ে ছাত্রদলের সাবেক নেতাদের উপস্থিতি নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে সন্দেহ তৈরি করে। পুলিশি পাহারা ছাড়া ভোট কেন্দ্রে ব্যালট বাক্স নেওয়ার ঘটনায় ব্যাপারেও কোনো সদুত্তর দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট দেওয়ার জন্য আমাদের বারংবার আবেদনের পরও নির্বাচনের আগের দিন পর্যন্ত এ ব্যাপারে নির্বাচন কমিশন কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত দেয়নি। নির্বাচনের দিন ভোররাত ৩টায় ভোট কেন্দ্রে প্রার্থীদের পোলিং এজেন্ট দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এত স্বল্প সময়ের নোটিশে পোলিং এজেন্টের ব্যবস্থা করা সকল প্রার্থীর জন্যই কঠিন কাজ ছিল। এর ফলে নির্দিষ্ট কোনো পক্ষ অতিরিক্ত সুবিধা পেয়েছে বলে আমরা মনে করি। অত্যন্ত বিষয়ের সাথে নির্বাচনের দিন সকালে আমরা লক্ষ্য করেছি যে পোলিং এজেন্ট দেওয়ার সিদ্ধান্ত সকল রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়নি। ফলে বেশ কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় পোলিং এজেন্ট ছাড়া। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণের দিন কোনো প্রচারণা চালানো নিষিদ্ধ হলেও অধিকাংশ ভোট কেন্দ্রের ঠিক বাইরে দাঁড়িয়ে লিফলেট বিতরণ ও প্রচারণা চালাতে দেখা যায় ছাত্র শিবির ও ছাত্রদল সমর্থিত প্রার্থীদের। এর প্রতিবাদ করলে সেখানে মব সৃষ্টি করে ছাত্র শিবির কর্মীরা এবং নিষ্ক্রিয় ভূমিকা রাখে হল কর্তৃপক্ষ। ফজিলাতুন্নেছা হল, তাজউদ্দিন আহমেদ হল, শহীদ রফিক জব্বার হল সহ বিভিন্ন ভোট কেন্দ্রে পরিচয় নিশ্চিত না করেই প্রবেশ করেছে ভোটাররা। অধিকাংশ হলে ভোট প্রদান শেষে হাতে দেওয়া হয়নি কোনো অমুসলিনীয় কালি। যেসব জায়গায় দেওয়া হয়েছে সেসব কালিও সহজেই উঠে গেছে। অধিকাংশ ক্ষেত্রেই ভোটার তালিকায় নামের পাশে ভোটারের ছবি ছিল না। কাজী নজরুল ইসলাম হল সংসদের ব্যালট পেপারে ৩ জনকে ভোট দেওয়ার জায়গা থাকার কথা থাকলেও একজনকে ভোট দেওয়ার জায়গা ছিল। ফলে ব্যালট পেপারে লিখে ভোট দিতে হয়েছে। ভোটার উপস্থিতি তালিকায় টিক দেওয়া হয়েছে কলমের পরিবর্তে পেন্সিল দিয়ে। ফলে একজন ব্যক্তির একাধিকবার ভোট দেওয়ার সুযোগ ছিল এবং কেউ এই সুযোগ গ্রহণ করেছে কিনা সে ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারছি না। ইতিমধ্যে শহীদ সালাম বরকত হলে একজন ভোটারের ভোট অন্য কেউ আগেই প্রদান করার অভিযোগ পাওয়া গেছে। সেই সাথে যুক্ত হয়েছে কেন্দ্রগুলোতে 10% অতিরিক্ত ব্যালট পেপার দেওয়ার ঘটনা। যদিও নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিয়েছিল কেবলমাত্র প্রয়োজন হলেই ভোট কেন্দ্রে অতিরিক্ত ব্যালট পেপার পাঠানো হবে। এসব ঘটনা প্রমাণ করে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির বিন্দুমাত্র নির্বাচন কমিশনের ছিল না। সেই সাথে নারী হলগুলোতে প্রার্থী ও সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার ঘটনা নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে। নির্বাচনের সময় ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে জোরপূর্বক 15 নম্বর ছাত্রী হলের ভোট কেন্দ্রে ঢুকে যায়। সে সময় সৃষ্ট হট্টগোলের ফলে 1 ঘন্টা ভোট প্রদান বন্ধ থাকে এবং সাংবাদিকদের হল থেকে বের করে দেওয়া হয়। শহীদ তাজউদ্দিন হলের ভোট কেন্দ্রে তারা একই কায়দায় ঢুকতে গেলে হট্টগোলের সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে প্রবেশ করেন। প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের লাইনের পাশে দিয়ে দাঁড়িয়ে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের টোকেন ও লিফলেট বিতরণ করেন তাদের কর্মীরা। ছাত্রী হলগুলোতে লাইন জ্যামিং করে ভোটদানের ধীরগতি এবং ভোট প্রদানের পর লাইনে দাঁড়িয়ে অন্যান্য ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালায় ইসলামী ছাত্রী সংস্থার কর্মীরা। সম্মানিত গণমাধ্যম কর্মীবৃন্দ, নির্বাচনের আগের রাতে শিবির ও তাদের নিয়ন্ত্রণাধীন নানা ফেসবুক পেজ থেকে ছাত্র দলের সাথে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আঘাত হয়ে গেছে এবং আমাদের জিএস পদপ্রার্থী আবু তহিদ মোহাম্মদ সিয়াম ছাত্রদলের কাছ থেকে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে বলে বিভিন্ন গুজব ছড়ানো হয়। সারাদিন ধরে ছাত্রদল ও বামপন্থী সংগঠনগুলোকে জড়িয়ে বাকশাস ও তহিদ সিয়ামকে নিয়ে তাদের এই প্রোপাগান্ডা অব্যাহত থাকে। আগের রাতে নির্বাচন নিয়ে শঙ্কা ছড়ানো ছাত্র শিবিরই এখন নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে প্রচারণা চালাচ্ছে। এটা প্রমাণ করে এইসব প্রোপাগান্ডা ছিল নির্বাচনকে প্রভাবিত করার অপপ্রয়াস। আমরা সকল পক্ষের মধ্যে সুস্থ ও সহনশীল গণতান্ত্রিক চর্চার পক্ষে এবং এই ধরনের অসৎ রাজনীতির নিন্দা জানাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, সামগ্রিকভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে প্রশাসনের সদিচ্ছা ও প্রস্তুতির অভাব ছিল। মনে হয়েছে অনিচ্ছা সত্ত্বেও নির্বাচন আয়োজন করতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তাদের এই প্রস্তুতির অভাবের সুবিধা নিয়েছে একটি পক্ষ এবং আরেকটি পক্ষের মধ্যে পেশি শক্তির জোরে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা আমরা দেখেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার জন্য আমরা জাকসু নির্বাচনের দাবি জানিয়েছিলাম। অতীতে নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণার পরও একাধিকবার নির্বাচন আয়োজনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এবার আমরা একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা আরও জানাতে চাই, জাকসু নির্বাচন না হওয়ার পেছনে শিক্ষক রাজনীতির ভূমিকা অতীতেও ছিল এবং এবারও তা জাকসু নির্বাচনকে প্রভাবিত করেছে। তবে এত প্রতিকূলতা অতিক্রম করেও নির্বাচনে শিক্ষার্থীদের ভোট প্রদান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে তাদের আগ্রহের বহিঃপ্রকাশ। অসংখ্য অনিয়ম ও অব্যবস্থাপনা, প্রশাসনের পক্ষপাত দুষ্ট আচরণ এবং প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার পরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্ষমতার ভারসাম্য আনার স্বার্থে আমরা মনে করি জাকসু আফটার এ ব্যাড ইলেকশন ইজ বেটার দ্যান নো জাকসু। ব্যর্থ নির্বাচন কমিশনের সমন্বয়হীনতা, অদক্ষতা এবং আন্তরিকতা ও প্রস্তুতির অভাবের তীব্র নিন্দা জানাই আমরা এবং আমরা মনে করি এই নির্বাচন বিতর্কিত হওয়ার সকল দায়ভার নির্বাচন কমিশন ও প্রশাসনকেই নিতে হবে।